রাতের ডিনারে খাচ্ছি পিজা। না না, এটা আমি আনিনি, এনে দিয়েছে আমার বর। আর আমি রান্না করিনি, তাহলে বর কি খেলো সারাদিন সেটা ভাবতে পারো। আমার শাশুড়ি খাবার পাঠিয়েছে, সেটাই খেয়েছে। আর আমি একা একা আমার জন্য রান্না করি না। আর আমার পিজা খেতে মন যাচ্ছিল, সারাদিন কিছু খাইনি, তারপর বরকে বলাতে বর আমাকে সন্ধ্যেবেলায় পিজা এনে দিয়েছে। তো সন্ধ্যেবেলায় পিজাটা খেয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল, মানে কালকেই আমরা ঘুরতে চলে যাচ্ছি, তাই আমার সব কাজ কমপ্লিট করে যেতে হবে। আর পুজোর কিছু প্রমোশন ছিল, সেগুলো কমপ্লিট করার জন্য আমি চলে গেছিলাম প্যান্ডেল দেখতে। আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম মাটন বিরিয়ানি আমার জন্য, আর বরের জন্য নিয়েছিলাম আলু বিরিয়ানি, কারণ চিকেন আছে বাড়িতে, ওইটা দিয়ে খাবে ও। আর এই দেখো মাটনটা দেখতে কতটা সুন্দর, খেতেও অনেক সুন্দর ছিল। আর বিরিয়ানিটা খেতে খেতে আমাদের 2টো বেজে গেছিল। আর 2টোর পর থেকে আমার কিছু কাজ ছিল, করতে করতে দেখি সকালই হয়ে গেছে। আমার বর 2 ঘন্টার মতন ঘুমিয়ে নিয়েছে, কিন্তু আমি এখনো ঘুমাইনি, কারণ আমার এখনো অনেক কাজ পড়ে আছে। আমি যখনই কোথাও ঘুরতে যাই না, সব কাজ কমপ্লিট করে যেতে হয়, আর আমার অবস্থা খারাপ হয়ে যায়। আর এই দেখো এখনো 3টে পার্সেল ওপেনই করিনি আমি, 1 সপ্তাহ ধরে এসে পড়ে আছে। এগুলো এখন ভিডিও করে, তারপরে এডিট করে, তারপর ব্র্যান্ডকে দিয়ে তারপর যেতে হবে। আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছিলাম, আর বর এখন যাচ্ছে আমার বাড়িতে, কারণ আমাদের আছে 2টো গাড়ি। একটা তো নিচে না দোকানে রাখা হয়, আর একটা গাড়ি 10-15 দিনের জন্য ঘুরতে গেলে বাড়িতে রেখে আসি। তাই জন্য বর যাচ্ছিল বাড়িতে গাড়ি রাখতে। আর তারপরেই দেখি আমার বাড়িতে 2টো পেঁপে আর কিছু ফ্রোজেন জিনিস ছিল, এগুলো তো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, আর আমি ফ্রিজ বন্ধ করে যাব। তাই তাড়াতাড়ি করে এগুলো ভরলাম, বরকে ফোন করলাম যে যেও না, আমি এগুলো দিচ্ছি, এগুলো বাড়িতে রেখে আসো। তারপর বর একটু ওপরে এলো, আর আমি একটু নিচে গিয়ে বইগুলো দিয়ে এলাম। আর আমি যখনই কোথাও ঘুরতে যাই না, আমি কেনাকাটা 2-3 দিন আগে থেকে করা বন্ধ করে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। বেশি কিছু খাই না তো, ঘরে পড়েই থাকে। আর আমার এখনো প্যাকিং হয়নি, এখন প্যাকিং করব, ভিডিও করব অনেক।